পাবনা ইছামতি নদীর সরকারি মাটি হরিলুটের মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। প্রকাশ্যে দিবালোকে এমন কর্মকাণ্ড ঘটলেও প্রশাসনের নিরাপত্তায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযুক্তদের কেউ কেউ বলছে নিয়ম মেনেই নেওয়া হচ্ছে মাটি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইকবাল হোসাইনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। পাবনায় চলছে রাজস্ব ফাঁকি দিয়ে রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের মহোৎসব। জেলার বিভিন্ন এলাকায় ইছামতি নদীর সরকারি মাটি কেটে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। ড্রাম ট্রাকের মাধ্যমে সরকারি মাটি কেটে বিক্রি করা হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা বলে দাবি স্থানীয়দের। লোকজন মিলে সবাই মিলে বাধা দিয়েছিলাম। বাধা দেওয়ার পর মনে করেন কি আমার ওইখানে জমি আছে, ওই জমির মাটি আমি নিতে দেব না। মাটি লিখছে তো আরেক দোকানে দরজানি দিয়ে ক্যানাল দিয়ে কয়েকজন আছে। ইছামতি নদীর মাটি বিক্রি হচ্ছে, এদিক দিয়ে গাড়ি যায়, মনে করেন যে অতিরিক্ত গাড়ি যাওয়া আসা করে 8টা 9টা 10টা 11টা ডাম ট্রাক সারা রাতই চলাফেরা করে। রাস্তা ব্লক করে থইছে। আমরা লক্ষ্মীপুর বাজারে অল টাইম মানে দিনের ভিতর 5 পাক 6 পাক আমরা গাড়ি নিয়ে যাই, আমরা যাইতে পারি না। মসজিদ মাদ্রাসায় বিনামূল্যে মাটি দেওয়ার নামে স্থানীয় প্রভাবশালী ও ঠিকাদার চক্র জড়িত বলেও দাবি এলাকাবাসীর। মসজিদ মাদ্রাসার কথা নিয়ে যাচ্ছে, সেই মাটি এখানে বিক্রি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ধরেছি। মসজিদ মাদ্রাসার নামে হনে 1 টাক যদি ফেলায় আর 10 টাকি ফেলাচ্ছে, ডানি বাই বেচতেছে। এই তো অরাজকতা শুরু আছে। খননকৃত মাটি যাচাই বাছাই করে 2 ভাবে বন্টন করা হয় জানিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বললেন, সরকারি মাটি কেটে বিক্রি করার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থমূলক কাজের জন্য যে আমরা এটা দিয়েছি সেই কাজেই এটা ব্যবহৃত হবে। অন্য জায়গায় কেউ যদি এটা নিতে চায় এবং এটা যদি সেকেন্ড টাইম ডিভিটেশন হয়, তাহলে আমরা এটা হয়তো তার ইয়েটাই আমরা ক্যান্সেল করে দিব আর কি। ওই আমাদের যে জেলা পানি ব্যবস্থাপনা কমিটি আছে সেই কমিটি আবার পুনরায় মাইনস করে এটা তাকে দেওয়ার যে অনুমতিপত্র আছে সেই অনুমোদনটাই আমরা বাতিল করে দিব। অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা বন্ধে এখনই ব্যবস্থা না নিলে নদীর গতি প্রকৃতি হারানোর শঙ্কা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।